শয়তান চারদিক থেকে ধোঁকা দিবার চায়। আল্লাহ বলেন তোমরা আমাকে সঙ্গে নিও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে আমি হটাইয়া দিব, শয়তানকে ভাগাইয়া দিব। এই জন্য রসুল বলেছেন সর্বশেষ যেদিন আমরা মারা যাব, মৃত্যুর কোলে ঢলে পড়ব, ওই মুহূর্তে শেষ সময়ে ইমানটা হরণ করার জন্য শয়তান চেষ্টা চালাবে, শয়তান তদবির চালাবে। এই জন্য মুমূর্ষ ব্যক্তির কিনারায় বসে বসে জোরে জোরে তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সূরা ইয়াসিন বেশি বেশি করে পড়া। তার কারণ ওই মুহূর্তে শয়তান ইমানটা নেওয়ার জন্য বসে পড়বে, কাছে আইসা আব্বার শুরুতে আসবে, মায়ের শুরুতে আসবে। এই জন্য আল্লাহ রসুল বলেন যারা নিয়মিত আমার একটা সুন্নতের ওপরে আমল করবে, ওই বিশেষ মুহূর্তে শেষ সময়ে সারা জীবনের সম্বল হরণ করার জন্য শয়তান যখন আসবে, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তার সামনে একজন ফেরেশতা পাঠাইয়া ইমান যাতে করে নিতে না পারে, ওই আমলটার গুণে আমি শয়তানকে ফেরেশতার মাধ্যমে ভাগাইয়া দিই।